নবীজির জামানায় এক যুবক হাউমাউ করে কান্না করি। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, ও নবী, আমি এমন একটা মারাত্মক গুনাহ করিয়া পালাইলাম। ও নবী, আমি পেশাগতভাবে একজন কাফনচোর যুবক। কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগি চালাই, আমি উপার্জন করি। কবরের লাশের কাফন চুরি করে করে আমার জীবন চালাই। ও নবী, গতকাল রাত্রিবেলা মদিনার একটা কবর খুঁড়তে গিয়া দেখলাম সুন্দরী যুবতী মেয়ের লাশ। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না। আমি ওই যুবতী সুন্দরী মেয়ের সাথে অপকর্ম করে ফেললাম। অপকর্ম করে যখন আমি কবর থেকে উঠে চলে আসছিলাম, কবরের ভিতর থেকে একটা কে যেন আওয়াজ দিয়ে বলল, এরে যুবক, তুই আমারে কি সর্বনাশ করলি? যুবক বলে, আমার মনে হচ্ছিল ওই যুবতী মেয়েটা আমাকে কবর থেকে ডাক দিয়া বলতেছে, রে যুবক, তুই কি সর্বনাশ করলি? কেন তুই আমাকে নাপাক করে দিলি রে যুবক? কেন তুই আমাকে নাপাক করে দিলি? আমার আত্মীয় স্বজনের লোকেরা আমারে গোসল দিয়ে পাক পবিত্র করে আমাকে কবরে রেখেছিল, তুই আমাকে কেন নাপাক করে দিলি? আমি এখন নাপাক শরীর নিয়ে আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াবো রে যুবক? যুবক এই কথা বলার পর কান্না শুরু করলো। এই কথা বলার পর যুবক হাউমাউ করে কান্না আরম্ভ করলো। নবী ডাক দিয়া বললেন, রে যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। এই কথা যখন নবী বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের কলিজা ফেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক একটা দৌড় দিয়ে নবীর সামনে থেকে চলে গেল আর বলতে লাগলো, হায় হায়, আমি কি গুনাহ করলাম? আল্লাহ তো আমারে মাফ করবে না। আমি কি মারাত্মক গুনাহ করলাম? আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো, তওবা করতে লাগলো। দেখেন তওবাটা কত সুন্দর, কত সুন্দর তওবা করে দেখেন। আল্লাহকে ডাক দিয়া বলে, খালাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো। আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো, তুমি আমার রব, আমি তোমার বান্দা। আয় আল্লাহ, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাব রে আল্লাহ? আয় আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। যুবক পাহাড়ের উপরে 40 দিন পর্যন্ত কান্না করতে লাগলেন। কয়দিন? 40 দিন পর্যন্ত তওবা করতে লাগলেন। আল্লাহ তাআলা 40 দিন পর জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বললেন, ও নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে কিছু প্রশ্ন করব। বলে, করো। জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী, বলেন বান্দাকে সৃষ্টি করেছে কে? নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ সৃষ্টি করেছে। জিবরাইল ডাক দিয়া বলল, ও নবী, তাহলে বলেন বান্দাকে রিজিক দেয় কে? নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, বান্দাকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। এরপরে জিবরাইল ডাক দিয়া বললেন, নবী বলেন বান্দাকে মাফ করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, এর জিবরাইল, বান্দার গুনাহ মাফ করা তো আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহই তো বান্দারে ক্ষমা করে দেয়। জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী, আল্লাহই যদি বান্দাকে ক্ষমা করে দেয়, তাহলে ওই জেনাকার যুবকেরও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, ওই জানাকার যুবকের সুসংবাদ জানায় দাও, তাকে সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ ওই জানাকার যুবকের মাফ করে দিয়েছেন। এত মারাত্মক গুনাহ করার পরেও, এত বড় অপরাধ গুনাহ করার পরেও আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার পর আমার আল্লাহ যুবকের ক্ষমা করে দিলেন। এজন্য আমরাও যদি আল্লাহর কাছে তওবা করি, খাঁটি অন্তরে তওবা করি, আমাদেরকেও মাফ করে দিবেন কে? এজন্য যুবক, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। সময় হারায় গেলে আর হবে না। সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। কখন তুমি আর কয়দিন বাঁচবা? এই দুনিয়াটা কিচ্ছু না রে যুবক। এই দুনিয়াটা হলো একটা ঝুমর জাল, দুনিয়াটা একটা ধোঁকা। মরণের পরে মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার। আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না রে যুবক। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে?
ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন, যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। মুত্তাকিন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বান্দা আল্লাহকে বেশি বেশি করে ভয় করে তার সম্মান মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা অপরাধ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, ভুলের উপরে স্থায়ী থেকো না, ভুলের উপরে অটল থেকো না। আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। শয়তানের কাজ হলো বান্দাদেরকে ধোঁকা দেওয়া, ভুল করে দেওয়া, বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া। আর বান্দার কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ক্ষমা করে ফেলা। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো ক্ষমা করে ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, তোরা যদি ভুল করে আমি আল্লাহর কাছে তওবা না করতি, আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোরা অন্যায় করে ভুল করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতি, তওবা না করতি, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোদেরকে ধ্বংস করে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জাতি আমি আল্লাহ তৈরি করতাম, যারা সকালবেলা গুনাহ করতো, দুপুরবেলা মাফ চাইতো, দুপুরবেলা গুনাহ করতো, বিকালবেলা মাফ চাইতো, বিকালবেলা গুনাহ করতো, রাত্রিবেলা ক্ষমা চাইতো, আর আমি আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিতাম। ও মিয়া, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এটা পছন্দ করে? আপনি চোখের পানি ছাড়েন, আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, আমার আল্লাহ এটা পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার, চোখের পানির এত পাওয়ার আপনি তো জানেনই না। আপনার চোখের অনুতপ্ত চোখের পানি, বান্দার অনুতপ্ত চোখের পানি, চোখ বেবে নাকের ডগা বেবে জমিনের পড়ার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা কয়টা গুনাহ করেছো, কয়টা অপরাধ করেছো, কয়টা গুনাহ করেছো, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো, কত টাকা ঘুষ খেয়েছো, যৌতুক খেয়েছো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুই নিজেরে যত ভালোবাসিস তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত ভালোবাসে তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি মহব্বত করি, ভালোবাসি। এজন্য আপনি হৃদয়টাকে নরম করে দিয়ে গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? তওবার দরজা সব সময় খোলা, তওবার দরজা সব সময় খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে, আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমরা চাই না কেন পাই না? কারণ হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে পাই না। চাওয়ার মতো চাইতে পারি না,
চাওয়ার মতো যদি চাইতে পারতাম আল্লাহর কাছ থেকে পেয়ে যাইতাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তো প্রতি রাত্রিবেলা প্রথম আসমানে চলে আসি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাম। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এরপর আল্লাহ বলেন, বান্দা কোন বান্দা আছো, তোমার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য তওবা করেন, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে খাঁটি নিয়তে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিতে দেরি করব না। তওবার দরজা সব সময় খোলা থাকে, কিন্তু দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? কথা কন না কেন? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ক্বাবলা তুলুই শামস আইন্দাল গরগরা, যখন গরগরানি চলে আসবে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, মালাকুল মউত যখন আপনাকে দেখে ফেলবে, তখন তওবা কবুল হবে না। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো। ফেরাউন পানি খাইতে খাইতে পেট এত বড়, পানি খাইতে খাইতে আর খাইতে পারে না। যখন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউনে যদি কয় আমি মুসলমান, আমরা কই আছি? পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, যখন আর খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কয়, টাইম ইজ আপ, সময় শেষ, সময় শেষ। আমি আল্লাহ তোকে অনেক ক্ষমতা দিয়েছি, অনেক দাপট দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলতি, তখন ফেরাউনকেও ক্ষমা করে দিত কে? এখন আর সময় নাই, সময় হারায় গেলে আর হবে না। এরপরে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, সম্পদের কোনো অভাব নাই। তার সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। কয়টা উট? কারুনের সম্পদের তালার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। পয়গম্বর মূসা নবী অনেক বয়ান করছে, অনেক বলছে যাকাত দে, এই কারুন তোর আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, যাকাত দে। কারুন বলে, আমি যাকাত দেব না। পয়গম্বর মূসা নবী বললেন, কারুন আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুই যাকাত দে, যাকাত দে, সম্পদ পবিত্র হয়ে যাবে। কারুন বলে, আমি যাকাত দিব না, আল্লাহ দেয় নাই, আমি কামাই করছি। এবার মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের জন্য অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি দূরে সরে যাও, আমি এখন কারুনকে ধ্বংস করে দিব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিলেন, পুরা ফাইয়ুমের জমিনটাকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, মাটির নিচে দেবে গেল। কারুন মনে করছে বেঁচে যাবে, কারুন মনে করছে উঠে যাবে। এরপরে কোমর পর্যন্ত মাটি দেবে যায়, কোমর পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন মনে করছে উঠে যাবে, কারুন মনে করছে বেঁচে যাবে। এরপরে গলা পর্যন্ত যখন মাটি গ্রাস করে ফেললো, তখন আর সুযোগ আছে নাকি? গলা পর্যন্ত যখন মাটির নিচে দেবে গেল, কারুন ডাক দিয়া কয়, মূসা রে, আমার সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। যখন গলা পর্যন্ত এসে পড়ছে, তখন কয়, মূসা আমার সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন বাঁচনের টাইম আসেনি। আল্লাহ কয়, সময় নাই, সময় শেষ, আর সময় নাই, সময় শেষ। সময় থাকতে তওবা করিস নাই। যখন সময় ছিল তখন যদি আমি আল্লাহর কাছে তওবা করতি, যাকাত দিতি, তখন আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। সময় হারায় গেলে হবে না, এজন্য যাকাত দিতে হবে। যাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে। যাকাত না দিলে কঠিন আযাবের সুসংবাদ দেয় কে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী,
আপনি আপনার উম্মতের জানায় দেন, যারা সম্পদ থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, আমি আল্লাহর রাস্তায় যারা যাকাত দেয় না, ও নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে। আপনার ছেলে অন্যায় করছে, ধরতে পারেন নাই, দৌড়াইয়া দূর থেকে বললেন আজকে বাড়িতে আইস, এমন মার দেমো মজা টের পাবি। ও মিয়া, মার দিলে কি মজা লাগে নাকি ব্যথা হয়? আল্লাহ তাআলা সেটাই বললেন, আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা যাকাত দেয় না, সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ জানায় দেন। এরকম মানুষ আছে, অঢেল পয়সার মালিক, অনেক সম্পদের মালিক, তার পাশে গরিব না খাইয়া মরে, একবেলা ভালো খাবার পায় না, কিন্তু ওই গরিবকে সে কিচ্ছু দেয় না, গরিবের দেখাশোনা করে না, গরিবের হক সে আদায় করে না। এরকম আছে না নাই? লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু গরিবের কোনো খবর নেয় না, পাশে গরিব আছে না নাই? এরপরে আবার অনেকে যাকাত দেয়, লুঙ্গি দেয়, জাকাতের লুঙ্গি দেয়, জাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আরে ভাই, মাইকে তো ডিস্টার্ব করলে কেমন আলোচনা করবে? এমন পাতলা শাড়ি অনেকে যাকাত দেয়, যাকাতের লুঙ্গি দেয়, জাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আছে না নাই? আপনার দায়িত্ব, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদে আল্লাহ গরিবদের জন্য একটা অধিকার করে দিয়েছেন। যিনি যাকাত দেয় তার জন্য যাকাত দেওয়া ফরজ, যিনি যাকাত নেয় তার জন্য ফরজ না। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়া আপনার ফরজ কাজটা করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু কোনো করুণা আপনি তাকে করেন নাই। এজন্য যাকাতের মালিক হলে, সম্পদের মালিক হলে যাকাত দিয়া দেন, সম্পদটাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, বলছিলাম তওবা করে নেন, তওবার বড় দাম, বড় দাম। তার মানে যখন গড়গড়ানি চলে আসবে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, তখন তওবার কোনো সুযোগ নাই। এরপরে 2 নাম্বার, কবলা তুলুই শামসি ইলা মিন মাগরিবিহা। প্রত্যেক দিন আপনাদের এলাকার মধ্যে প্রত্যেক দিন সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না, কোন দিক দিয়া? কিয়ামতের দিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে না, কিয়ামতের দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। যেই দিন থেকে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা শুরু করবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবেন কে? ওই দিন থেকে তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। তওবার দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেন, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? এজন্য তওবা করেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানাইছো, তুমি আমারে জাহান্নামে দিবা, তোমার একটা বান্দারও জান্নাতে যাইতে দেমু না। সবগুলারে জাহান্নামে ঢুকামো, জামাতে ঢুকামো, একটারও জান্নাতে যাইতে দেমু না। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কই, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? আমি তো সব রাজার বড় রাজার মহারাজা, আমি আল্লাহর সাথে কোনো চ্যালেঞ্জ চলে না, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? তুই শুনে রাখ, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম। তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিয়ে অপরাধ করাবি, গুনাহ করাবি, কিন্তু আমার বান্দা যদি কোনো কোরআনের মজলিসে এসে, কোনো কোরআন সুন্নাহর মজলিসে এসে যদি তওবা করে ফেলে, ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিব। এজন্য ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহর কাছে রহমত তাকে 100টা ভাগ করলেন। আমার আল্লাহ 99 গুণ মায়া তিনি তার কাছে রাখলেন, মাত্র 1 ভাগ মায়া গোটা মাখলুকতের মধ্যে তিনি ছড়ায় ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়ার ছিটা ফোটা পাইয়াই সন্তানের সামনে মা বাবার কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু করতে পারে না, গালি পর্যন্ত দিতে পারে না। একটা চিলের সামনে, একটা মুরগির সামনে তার বাচ্চাগুলোকে চিলে থাবা দিতে পারে না। 1 ভাগ মায়ার যে তো পাওয়ার, আর আল্লাহর কাছে 99 গুণ মায়া। মায়াটা কত বেশি হবে? যদি আপনার মায়া 30 গুণ হতো তাহলে কি হইতো? 40 গুণ হলে কি হইতো?
এতটুকু মায়ার সিটাফোটা পাইয়া আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আর আমার তো 99 গুণ মায়া। আপনি যদি মহাব্বত করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেন। কেমন করে তওবা করলেন? আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ার জমিনে এসে শত শত বছর কান্না করলেন, কিন্তু ক্ষমা পায় না। পয়গম্বর আদম নবী আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো? আল্লাহ ডাক দিয়া বললেন আদম আমি তোমার কিছু কালেমা শিখিয়ে দেই, কিছু শব্দ শিখিয়ে দেই, এই শব্দগুলা পরে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দিয়া বললেন আদম আমি তোমারে শব্দ শিখিয়ে দেই, কালেমাগুলো শিখিয়ে দেই, তুমি এই কালেমাগুলো পড়ে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হে আমাদের রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, মাফ না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন আমিন। পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে তওবাটা করার পরে পয়গম্বর আদম নবীকে আল্লাহ মাফ করে দিলেন। আমরাও তো আদম সন্তান, আমরাও যদি আল্লাহর কাছে তওবাটা করি আমাদেরকেও ক্ষমা করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে সারার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এর যুবক ভাই আপনি কয়টা গুনাহ করেছেন, কয়টা অন্যায় করেছেন, কয়টা অপরাধ করেছেন? আপনি যত বড় গুনাহই করেন না কেন, আপনার চাইতে বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আপনি কয়টা গুনাহ করেছেন? অনেকে মনে মনে ভাবে আমি এত বড় গুনাহ করে ফেললাম, এত বড় অন্যায় করে ফেললাম, আল্লাহ তো মনে হয় আমারে মাফ করবে না। না না, ভুল। আপনি যত বড় গুনাহই করেন না কেন, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না। আমার আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ তাআলা আপনার চাইতে বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিয়েছেন, বড় বড় অন্যায়কারীদেরকে মাফ করে দিয়েছেন। আপনি তওবা করলে আপনাকে কেন আল্লাহ মাফ করবে না? হাদিসের মধ্যে আসছে কতালাতি সাতাওয়াতি সাইরা নাফসা, বনি ইসরাইলের এক যুবক 99টা খুন করেছে, 99টা হত্যা করেছে। কয়টা? কম নেই, 99টা হত্যা করেছে। 99টা মার্ডার করার পর আল্লাহর ভয় একটু অন্তরে আসছে। মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে দেন রে ভাই, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে দেন। কয়টা খুন করেছে? 99টা খুন করার পর, 99টা হত্যা করার পর আল্লাহর ভয় একটু অন্তরে আসছে, তওবা করবে করবে ভাব। একজন মৌলবীর কাছে গিয়া কয় হযরত আমি 99টা খুন করেছি, 99টা হত্যা করে ফেললাম, আমার নাজাতের কোনো পথ আসেনি। কয় কি 99টা মাইরা আবার তওবার পথ খোঁজো তুমি? সাহস তো কম না। কয় কোন কি? যা কোন স্পষ্ট কোন, ক্ষমা কি পাবো? কয় ক্ষমা নাই তোর কপালে। কয় তাহলে আপনারা ওরাই খেলাব নাই, 99টা যখন হইছে পুরাই করে ফেলি। এখন এইটারও সাইজ করে দৌড়ায়, এইটারও সাইজ করে দৌড়ায়, হত্যা করে দৌড়ায়। এখন 100টা পূর্ণ হয়ে গেল। কয়টা হইছে? 100টা হলো। আবার কিছু দূর যাওয়ার পর আরেকজন আল্লাহর খাস বান্দার সাথে মোলাকাত হয়ে গেল, একজন আলেমের সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়া বলে হযরত আমি তো 99টা খুন করে ফেললাম, হত্যা করে ফেললাম, আমার তওবার কোনো পথ আসেনি। ওই আলেম ডাক দিয়া বলে আরে আল্লাহর বান্দা, পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়াও যদি তুমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না। পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আল্লাহর কাছে তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন।
এইবার যুবক একটু আশ্বস্ত হলেন, আমি কি ক্ষমা পাবো? বলে হ্যাঁ ক্ষমা পাইবাম। কোথায়? বলে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তওবা করো। এবার আল্লাহর বান্দা তওবা করার জন্য রেডি হয়ে ঘর থেকে রওনা। তওবা করে জান্নাতের পথে চলবে, আর গুনাহ করবে না, তওবা করে জান্নাতের পথে চলবে। এবার আল্লাহর বান্দা রেডি হয়ে ঘর থেকে রওনা হলো, বের হয়ে গেল, তওবা করে জান্নাতের পথে চলবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আজরাইল এসে জানটা কবজ করে ফেললো। দেখছেন কখন মরণ হয়? মরণের কোনো গ্যারান্টি আছে? আজরাইল এসে জানটা কবজ করে ফেললো। এবার জান্নাতের ফেরেশতারা আসছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবার নিয়তে বের হয়েছে, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করার জন্য বের হয়েছে, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না না, তওবা করা এখনো শেষ হয় নাই, মাঝখানে গিয়া তো আবার ফিরতে পারে, অতএব আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এই বিষয় নিয়ে দুই দল ফেরেশতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা যাও সমাধান করে দাও। দেখো যেই জায়গায় যুবক মারা গেল ওই জায়গা থেকে যুবকের বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে? যেটা কাছে হবে ওই অনুযায়ী তার বিচার হবে। যদি যুবকের বাড়ি কাছে হয়, আল্লাহর ওলির বাড়ি দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি যুবকের বাড়ি দূরে হয়, আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে, তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন আসলে যুবকের বাড়িটা কাছে ছিল, আল্লাহর ওলির বাড়িটা দূরে ছিল। আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম, আমার আল্লাহ যেহেতু গফফার, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যুবকের বাড়িটা দূরত্ব করে দিয়া আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে করে দিলে। या एलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या एलाही तू मेरा माबूद है, या एलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गुलाम नबीर उम्मत, তোমার চাইতে কত বড় বড় অত্যাচারীকে আল্লাহ মাফ করে দিলেন, তোমার চাইতে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিলেন। তুমি তওবা করলে তোমাকে কেন আল্লাহ ক্ষমা করবে না? এর যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, খাঁটি অন্তরে তওবা করে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একজন জানাকার যুবক জানা করে ফেলল। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এই মজলিসের মধ্যে একজন জানাকার আছে, তাকে উঠাইয়া দাও, তাকে উঠাইয়া দিলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব, বৃষ্টি দান করব। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বললেন, এই জানাকার, তোর জন্য দোয়া কবুল হয় না, তুই তাড়াতাড়ি এখান থেকে উঠে চলে যা। যদি নাও ডস তাহলে তোর আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা জেনে তোকে কান ধরে উঠাইব। মুসা আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি এখান থেকে উঠে দূর হ, কিন্তু কেউ উঠে না। ওই যুবক, জানাকার যুবক, অন্তরে অন্তরে এমন ভাবে লজ্জিত হলো, এমন ভাবে সে তওবা করতে চায়, আল্লাহ আমি জানা করলাম, কেউ জানে না, কেউ দেখে নাই, আয় আল্লাহ আমি তোমার কাছে খাঁটি অন্তরে তওবা করে ফেললাম, আয় আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করে ফেললাম, আয় আল্লাহ আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে মানুষ আমাকে জানাকার বলবে, আর যদি কান্না করি তাহলে মানুষ বলবে আমি জানাকার, বুঝে যাবে, আমি লজ্জায় পড়ে যাব। আয় আল্লাহ তুমি তো দেখেছো, তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, আয় আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্তর থেকে খাঁটি অন্তরে তওবা করে নিলাম, আর জীবনে কোনোদিন জেনা করব না, ভুল পথে যাব না, তোমার কাছে তওবা করে নিলাম আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই যুবক অন্তরে অন্তরে তওবা করার পর আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলেন। তওবা কবুল করে বৃষ্টি দেওয়া শুরু করলেন। পয়গম্বর মূসা নবী তো রাগী নবী, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তুমি নাকি বৃষ্টি দিবা না, এখন আবার বৃষ্টি দিলা কেন? জেনাকার তো এখান থেকে উঠে চলে যায় নাই, তুমি আবার বৃষ্টি দিলা কেন? আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা আমি আল্লাহ বলেছি যার জন্য বৃষ্টি দিব না বলেছি, আমি আল্লাহ আবার তার জন্য এই বৃষ্টি দিলাম। কারণ মূসা তুমি তো জানো না আমি আল্লাহ এত রহমান এত রহিম। ওই যুবক জানাকার যুবক আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে এমন ভাবে তওবা করে নিল, আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার কারণে আমি আল্লাহ ওই জানাকার যুবকের ক্ষমা করে দিলাম, বৃষ্টিও দিয়ে দিলাম। আরে যুবক, এত বড় বড় গুনাহগারকে যদি আল্লাহ মাফ করে দেয়, তুমি কত বড় গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, তুমি তওবা করলে তোমারে কেন আল্লাহ মাফ করবে না? এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। আরে আল্লাহর গুনাহ